জামাতের আমি যেটা বলেছেন, উনি রাইটলি বলেছেন যে আমরা তো বারবার বলছি, এই পর্যন্ত 4 বার বলেছেন, কিন্তু সুকৌশলে উনি যে জিনিসটা বলছেন না বা যে জিনিসটা আমরা ডিমান্ড করছি, সেই জিনিসটা হচ্ছে জামাত একটা সুসংগঠিত রাজনৈতিক দল। সে একটা রাজনৈতিক দল, তার নেতা যা ইচ্ছা তা বলে দিলে সেটা কোনো কিছু ইতিহাস হচ্ছে না। ইতিহাস হয় তাদের দলীয় সিদ্ধান্ত নিলে। দল থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে হবে। তাদের দলের সর্বোচ্চ নেতা না, সর্বোচ্চ নেতা হলো তাদের দলের একটা সাংগঠনিক ভিত্তি আছে যেটা অন্যান্য রাজনৈতিক দলের নাই। তাদের রেজলিউশন নিতে হবে যে 71 সালে আমরা ভুল করেছিলাম, সেটা তাদের দল থেকে এটা ফ্যাডে আপনার টেলিভিশনে আমার পত্রিকায় পাঠাতে হবে, তারপর হবে। উনি কোথায় আমার সাথে টক শোতে এসে বলে গেলেন, আর ওই কোথায় সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে বললেন, এটা গ্রহণযোগ্য না। উনি বলছেন যে আইসিটি ইয়েতে ওনাদের অপরাধ প্রমাণে, তার আগে আমি অপরাধগুলো বলি। জামাত ইসলাম কেন 71 সাল, ওই উনি খুব সুন্দরভাবে বলছেন, উনি 71 শব্দ বলতে তাদের এত আপত্তি। 47 থেকে এই পর্যন্ত, 47 থেকে তো শুনতে চাচ্ছি না, আমরা 71 সাল শুনতে চাচ্ছি। আপনার অপরাধ 71 সালের, আপনাকে যেটার জন্য অভিযুক্ত করা হয়, আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন, বিরোধিতা করে এই দেশে আবার রাজনীতি করছেন। আপনার সেই অপরাধের জন্যই মানুষ ক্ষিপ্ত, সেই অপরাধে আপনাকে ক্ষমা চাইতে বলতেছে। সেই অপরাধ কি? সেই অপরাধ হচ্ছে পাকিস্তানকে আপনি সমর্থন করেছেন, যেটা আমরা বাংলাদেশ চাচ্ছি স্বাধীন, আপনি পাকিস্তানের পক্ষ নিয়ে এই দেশে বিরোধিতা করেছেন। এই রাজনৈতিক বিরোধিতাও কোনো বড় ধরনের অপরাধ না, কিন্তু অপরাধ কি? অপরাধ হচ্ছে আপনি রাজাকার বাহিনী করেছেন, আলবদর করেছেন, আলশামস করেছেন, এইগুলো করে গণহত্যায় আপনি অংশ নিয়েছেন, অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছেন, মানুষের বাড়িঘর পুড়িয়েছেন, আগুন দিয়েছেন, আপনি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন। এই বুদ্ধিজীবীদের হত্যার পেছনে আপনাদের অবদান এবং পাক আর্মি বাহিনীকে সহায়তার কথা, এটা ইতিহাসে প্রমাণিত। আপনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, যেগুলো হত্যা করা বললি আমরা, ধর্ষণ অপরাধ, যেগুলো জামাতে ইসলামের কয়েকজন নেতার বিরুদ্ধে আইসিটিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা গঠন করা হয়েছিল 72 সালে, এবং সেটারই পরবর্তীতে শেখ হাসিনার আমলে যে বিচারগুলো হলো, এখন যেটা আবার আইসিটির অধীনে অন্যদেরও বিচার হচ্ছে, এই আদালতেই এই তাদের কয়েকজন নেতার বিচার হয়েছে এবং বিচারের পর ফাঁসি হয়েছে, এবং কেউ যাবজ্জীবন পেয়েছেন, যেটাই হোক, যেটা রিওয়ার্ড তারা পেয়েছেন। তো তাহলে এটা তো প্রমাণিত হয় নাই কোথায়? এখন দল হিসাবে জামাতে ইসলামের অপরাধ, সেটা তো পর্যায়ক্রমে হচ্ছিল, এবং সেই হচ্ছিল বিধায় তো জামাতে ইসলামের নিবন্ধন ইয়েতে আরপিওতে গিয়ে ওইখানে যে ঠেকে গিয়েছিল, তাদের মার্কা নিয়ে সমস্যা হয়েছিল, সবগুলো তো এখন 24-এর স্বাধীনতা পাওয়ার পর, স্বাধীনতা 2.0 পাওয়ার পর এগুলো সব উন্মুক্ত হয়ে গেছে। এখন তো জামাত ইসলাম অপরাধ করেছে, এই কথা বলাও তো অপরাধ। এটা যদি আমি বলতে যাই তাহলে যে একে ধরো, এর গলা টিপে ধরো, এবং 71 স্টাইলে আবার আপনার কি করতে পারে কে জানে। সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই যেটা বলছিলেন যে অ্যাজ ইফ আপনি একটা কটু কথা বলছিলেন, আমরা যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, এটা তো কষ্ট দেওয়ার বিষয় না, এটাতে বিরাট একটা গণহত্যার সামিল হওয়া, সহযোগী হওয়া। তো সেটার অপরাধ ক্ষমা আপনি দলীয়ভাবে চাইতে হবে, দলের ফ্ল্যাটে চাইতে হবে, এবং সাধারণ মানুষের কাছে অবশ্যই চাইবেন।